শুভ সকাল বন্ধুরা, তোমাদের জন্য একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। বাঁধাকপির চপ কীভাবে বানাই দেখো। আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর ওটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। মানে তারপরে ওইখানে যার যতটুকু ইচ্ছা মনে চায় আর কি, পেঁয়াজ, মরিচ, বেসন সব কিছু দিয়ে, লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে, আবার কিছু পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে চেড়ে নিয়ে নিলাম। সব কিছু দেওয়া হয়ে গেল, তারপর মেখে চেড়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সব সুন্দর করে একদম যত ভালো করে মাখবে তত সুন্দর হয়ে যাবে। তারপর কড়াইতে গরম তেল দিলাম। বন্ধুরা তোমরাও একটু বাড়িতে বানাবে। তেল দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেল। তারপর আমি ওগুলো একটা একটা করে বড়াই করে পরিমাণ মতো একটু তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখো, তারপরে ভাজা হয়ে যাবে, যখন দেখবে একটু লাল লাল হয়ে যাবে, তো তারপর ওটা মানে উঠিয়ে নিচ্ছি আর কি, উল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশটাই হয় আর কি, এর জন্য। দেখো লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তো গ্যাসটা একটু কমিয়ে দিছি। দেখো ঘন হয়ে গেল, নেমে নিলাম। নামানোর পর আরও একটু আছে, ওটাও দিয়ে দেবো, একসঙ্গে ভাজাবো। তোমরা কে কে এটা খেতে পছন্দ করো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন। আর তোমরা নিজেরাও বাড়িতে একটু এইভাবে একটু বানিয়ে দেখবে কেমন হয়েছে। হয়তো আমারটার থেকে তোমার আরও ভালো করে তোমরা বানাতে পারবে আর কি, এই বাঁধাকপির চপটা। মানে আমি হয়তো সেমন করে পাই না, তবু একটু চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য যে আমি এইভাবে এটা বানাই মাঝে মাঝেই বাড়িতে। আমার সবাই ভালোবাসে বাঁধাকপির চপ খেতে, তাই এটা এবার তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা একটু ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবে কেমন হয়েছে, এবং পারলে তোমরা নিজেরাও বানিয়ে নিবে, হয়তো ভালো করে বানাতেও পারবে, বুঝলে বন্ধুরা। আর দেখো সবগুলো একবারে ভাজা হয়ে গেল। কালার লাল মরিচের কালার এই জন্য দিয়েছি যাতে মানে কালারটা একটু ভালো হয় আর কি, ভালো দেখা যায়। তারপরে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, তো থালার মধ্যে সাজিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো সবাই কেমন হয়েছে, সবাই একটু দেখে কমেন্ট করে জানাবে অবশ্যই।